This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্ত্রাসের আগুনে জ্বলছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর পর এবার মৌলবাদীদের টার্গেট প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালালো ইউনূসের উন্মত্ত বাহিনী। আওয়ামী লীগের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িতেও হামলা চালানো হয়েছে। প্রশ্ন উঠছে, গৃহযুদ্ধের পথে এগোচ্ছে ইউনূসের বাংলাদেশ। গত বছর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর পদ্মাপাড়ে যে ধ্বংসলীলা শুরু হয়েছিল, বছর পেরিয়েও তাতে লাগামের কোনো ইঙ্গিতই নেই। উল্টে হাসিনার দেশত্যাগের 5 মাস পরে শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের অধীনে মৌলবাদের আগুনে জ্বলছে বাংলাদেশ। বুধবার রাতে ধানমন্ডিতে ঐতিহাসিক শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল মৌলবাদীরা। রোষের আগুন থেকে বাদ যায়নি হাসিনার বাসভবন সুধা সদনও। এবার ইউনূসের উন্মত্ত বাহিনীর টার্গেট হলো বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালায় উন্মত্ত স্বঘোষিত ছাত্র জনতা। হাসিনাহীন বাংলাদেশে মৌলবাদীদের টার্গেট আওয়ামী লীগের নেতাকর্মীরা। দিকে দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তাদের বাড়ি, গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের একাধিক কার্যালয়ও। ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল। শুক্রবারও বঙ্গবন্ধুর বাড়িতে বুলডোজার চালানোর পাশাপাশি উন্মত্ত জনতাকে হাতুড়ি দিয়ে ভাঙচুর করতে ও রড কাটতে দেখা গিয়েছে। নীরব দর্শকের মতো দেশ জুড়ে তাণ্ডব লীলা বসে দেখে ইউনূস সরকার উন্মত্ত বাহিনীকে শান্ত থাকার বার্তা দিয়েই দায় সেরেছে। সোশ্যাল মিডিয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম লিখেছে, শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবে। এটা দীর্ঘমেয়াদী লড়াই, প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না, অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। হাসিনা দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। অর্থনৈতিক ব্যবস্থা এমন জায়গায় রয়ে গেছে তারা কিছু দিতে পারে, অথচ ভোট করতেই হবে। এখন ভোট করতে হবে, ভোটের আগে আপনি বিশেষ কিছু আর্থিক সুবিধা মানুষকে দিতে পারেন, কিন্তু মানুষের ভোটটা দরকার। মানুষকে যদি ঐক্যবদ্ধ না রাখতে পারে, ঐক্যবদ্ধ রাখার জায়গাটা হচ্ছে মৌলবাদ। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই পরিস্থিতির মধ্যেই জাপানের সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে চলতি বছরের শেষের দিকে দেশে নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।